শুরু করছি আজকে কোষে দেখি 13। কোষে দেখি 13-র যে অঙ্কগুলো আছে তার মধ্যে দেখবি প্রথম যে অঙ্কটা আছে এটা অলরেডি আমরা ক্লাস 7-এ কিন্তু বা 8-এ কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি। সেটা কি না, সেটা হচ্ছে যে সমান্তরাল সরলরেখা অঙ্কন, অর্থাৎ 3টে প্রসেসে আমরা সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। যেমন হচ্ছে দেখ, ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে, ফার্স্ট অঙ্কটার ক্ষেত্রে 3টে স্টেপে আমাদের কাজটা করতে হবে। সো 3টে স্টেপের কাজগুলো কী কী? ফার্স্ট অফ অল দেখ, আমাকে নিতে বলেছে এখানে যে 5 সেন্টিমিটারের একটি সরলরেখাংশ আঁকো এবং বহিস্থ বিন্দু এ থেকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করো। তার মানে দেখ, আমরা প্রথম যে প্রসেসটা করব সেই প্রসেসটার নাম হচ্ছে একান্তর কোণ অঙ্কন পদ্ধতি। একান্তর কোণ অঙ্কন এই প্রসেসটার মাধ্যমে আমরা করব। প্রসেসটা করতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, প্রথমত 5 সেন্টিমিটার একটা সরলরেখাংশ নিতে হবে। তার মানে তাহলে দেখ, প্রথমে আমরা এরকম একটা 5 সেন্টিমিটারের সরলরেখাংশ নিয়ে নেব। নিয়ে নিলাম একটা 5 সেন্টিমিটার, আমরা যেমন খুশি একটা নিলেই হবে, ঠিক আছে। আমরা যদিও 5 সেন্টিমিটারটা বেশি নিয়েছি, তো সেটা দরকার নেই। তো আমরা এখানে নিলাম একটা 5 সেন্টিমিটার মতো সরলরেখাংশ নিলাম। বহিস্থ বিন্দু এরকম একটা নিয়ে নিলাম। এবার কি করব, এবার হচ্ছে আমি এই বিন্দুটাকে এইখান থেকে আমরা এরকম করে একটা সরলরেখা দিয়ে যোগ করে নেব। এইখান থেকে এই সরলরেখাটাকে যোগ করে নেব। ক্লিয়ার? যোগ করে নেওয়ার পর আমরা এখানে কি করব, আমরা নিচেতে যে কোনো প্রসেসে, মানে আমরা যে কোনোভাবে কিন্তু এই কম্পাসটা দিয়ে এখানে একটা অ্যাঙ্গেল এঁকে নেব। অ্যাঙ্গেলটা আঁকলে কীরকম হবে, ধর এরকম মেজারমেন্ট করে এখানে আমি একটা অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে, বা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। সেম টু সেমভাবে আমি এদিকেও সেম টু সেমভাবে আমরা ওপরের দিকে একটা বৃত্তচাপকে অঙ্কন করব। অঙ্কন করলাম। এবার কি করব, এবার এখান থেকে যতটা গ্যাপে এটা আছে, অর্থাৎ এইখান থেকে এইটুকানি যে গ্যাপটা আছে, অর্থাৎ দেখ এখান থেকে এইটুকানি যে গ্যাপটা, এখান থেকে এইটুকানি পোর্শনের যে গ্যাপটা, সেই গ্যাপের পোর্শনটা এখান থেকে বসে আমি এখানে কেটে দেবো। তার মানে আমার অঙ্কনটা হয়ে গেল। তার মানে এই প্রসেসটার নাম হচ্ছে একান্তর কোণ অঙ্কন পদ্ধতি। আমরা এবার কি করব, এই ওপরের এই দুটো বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেবো। তার মানে এই প্রসেসটা হচ্ছে একান্তর কোণ অঙ্কন পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে অনুরূপ কোণ অঙ্কন পদ্ধতি। এবার দেখ, প্রসেসটা হচ্ছে অনুরূপ কোণ অঙ্কন পদ্ধতি। এটা এবার কীরমভাবে করব, সেম টু সেমভাবে আমরা এখানে একটা 5 সেন্টিমিটারের মতো একটা সরলরেখাংশ এঁকে নেব। যদি আমরা 5 সেন্টিমিটার বেশি নিলাম কি কম নিলাম সেটা দরকার নেই। তার ওপরস্থ একটা বিন্দু নিয়ে নিলাম, সেই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ, অর্থাৎ এই বিন্দুটার মতো এখানে যেমন নাম দিয়েছিলাম এরকম করে নামটা দিলাম। এবার আমরা কি করব, এবার হচ্ছে দেখ এইখান থেকে এই বিন্দুটাকে যখন যোগ করব তখন ডটেড লাইন দিয়ে যুক্ত করব। কি বললাম, ডটেড লাইন দিয়ে যুক্ত করব। একদম ওপর থেকে এই বিন্দুটাকে ক্রস করে একদম দেখ ডটেড লাইন দিয়ে আমরা এখানে যুক্ত করে দেবো। দেখ পুরোটা ডটেড লাইন হয়ে গেল। এবার কি করব, এবার এই কম্পাসটা দিয়ে নিচে একটা বৃত্তচাপ কাটবো। নিচে যেমন খুশি মাপের একটা বৃত্তচাপ কাটলাম। দেখ এখানে একটা বৃত্তচাপ কাটলাম। এই সেম বৃত্তচাপটা আমি এইখানে বসিয়ে সেম টু সেমভাবে আমরা ওপর থেকে কাট করব। কি করলাম বুঝতে পেরেছিস? তাহলে আমরা নিচে যেভাবে বৃত্তচাপটা কাটলাম সেরমভাবে বসিয়ে আমার এই যে এ বিন্দুটাতে পেয়েছিলাম এখানে বসিয়ে আমরা বৃত্তচাপটা কাটলাম। এবার কি করব, নিচের যতটুকুনি গ্যাপ, অর্থাৎ এইখান থেকে এইটুখানি যে গ্যাপটা পেয়েছি, অর্থাৎ এইখান থেকে এইটুখানি গ্যাপটা নিয়ে আমি কী করব, ওপরের এই বিন্দুটাতে বসাবো, বসে এখানটাকে কেটে দেবো। যেমনি কেটে দিলাম তার মানে আমার এখানের আনসারটা বেরিয়ে আসবে সমান্তরাল সরলরেখাটা। অর্থাৎ এই বিন্দুটার সাথে, অর্থাৎ এই বিন্দুটা ছিল আমার আগের বিন্দুটা, এটার সাথে এই বিন্দুটাকে যোগ করে বাড়িয়ে দেবো। তার মানে দেখ এই দুটোকে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম। তার মানে দেখ এটা একটা সমান্তরাল সরলরেখা আঁকা হয়ে গেল। এর পরের যে প্রসেসটা করব সেই প্রসেসটার নাম হচ্ছে সামান্তরিক কোণ বা সামান্তরিক অঙ্কন পদ্ধতি। সামান্তরিক অঙ্কন পদ্ধতি এটা কি করে করব, সেম টু সেমভাবে দেখ এখানে একটা 5 সেন্টিমিটারের সরলরেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, এখানে একটা 5 সেন্টিমিটারের সরলরেখাংশ নিলাম। সেম টু সেমভাবে বহিস্থ বিন্দু আমরা একটা নাম দিয়ে দিলাম এ। তো এবার কি করব, করতে গেলে আমি প্রথমে আগে এই বিন্দুটার সঙ্গে নিচের একটা
সরলরেখাংশের ওপর এরমভাবে ছেদ করলাম, হয়ে গেল এটা। এবার কি করব, এবার আমি ধর সমান্তরিক তো, তাই জন্য এই রকম একটা বিন্দুকে মনে মনে নিয়ে নেব, ঠিক আছে। তো যেহেতু প্রত্যেকটা নিচে সরলরেখাংশগুলো হচ্ছে পি কিউ, তো এইটার ক্ষেত্রেও আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, নাম দিয়ে দিলাম পি কিউ। মাঝখানে ধর এটা নাম দিয়ে দিয়েছি বি। আমরা এখানে কি করব, ভালো করে বুঝে নিবি কোথায় কোথায় মাপটা বসাচ্ছি। ধর এই বিন্দুটার নাম হয়েছে ও, তাহলে ও থেকে এর মাপটাকে আগে আগে নিয়ে নেব। কি বললাম, ও থেকে এর মাপটাকে আগে নেব। দেখ এই মাপটাকে নিলাম, নিয়ে বিতে বসে আমরা ওপরে টেনে নেব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বসে এখানে টেনে নেব। সেম টু সেমভাবে আমরা এবার কি করব, ও থেকে বি এর মাপটাকে নেব। এই দেখ এখান থেকে ও থেকে বি এর মাপটাকে নিলাম, নিয়ে আমরা কোথায় বসাবো, এতে বসাবো। এতে বসে এখানে কেটে দেবো। তাহলে কি বললাম, ও থেকে এর মাপটা নেব, নিয়ে বি থেকে বসিয়ে কাটবো। সেম টু সেম ও বির মাপটা নিয়ে এ থেকে বসিয়ে কাটবো। তার মানে আমার ক্রসটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, বি থেকে এই পয়েন্টটাকে যোগ করে দেব এবং ওপর দিয়ে এই বিন্দুটার সাথে যোগ করে দেবো। তার মানে দেখ আমাদের কিন্তু সামান্তরিক অঙ্কন পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এই একটা সরলরেখা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে তিনটে প্রসেসের নাম হচ্ছে কি, একান্তর কোণ, অনুরূপ কোণ এবং সামান্তরিক কোণ অঙ্কন পদ্ধতি, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা শুরু করছি। দেখ আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলা হয়েছে, বলে দিয়েছে দেখ 5, 8, 11 তিনটে বাহু বিশিষ্ট একটি ত্রিভুজকে অঙ্কন করতে হবে এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। ফার্স্ট অফ অল নিয়ে নিলাম দেখ 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার তিনটে সরলরেখা। তাহলে দেখ প্রথমে নিলাম হচ্ছে 5, তারপরেরটাতে নিয়ে নিলাম হচ্ছে 8, তারপরেরটাতে নিয়ে নিলাম হচ্ছে 11। তাহলে 5, 8 আর 11 তিনটে বাহু নিয়ে নিলাম। এগুলোর পাশে নাম লিখে দেবো 5, 8, 11। এবার আমরা কি করব, পেজের মাঝখান করে একটা বড় করে সরলরেখা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে 11 সেন্টিমিটারের বাহুটাকে নিয়ে নেব। 11 সেন্টিমিটারের বাহুটা নিতে গেলে আমি এখান থেকে এতটা অবধি ভ্যালুটা নিলাম, 11 সেন্টিমিটারের ভ্যালুটা হলো, ঠিক আছে। এই 11 সেন্টিমিটারের ভ্যালুটা নিয়ে আমরা এখানটাতে বসাবো, নিয়ে বসিয়ে কেটে নিলাম। এবার আমরা কি করব, 8 সেন্টিমিটারের বাহুটা নেব। 8 সেন্টিমিটারের বাহুটা নিলে দেখ 8 সেন্টিমিটারের বাহুটা নিলাম। 8 সেন্টিমিটারের বাহুটা নেওয়ার পর আমরা এখান থেকে বসে এখানে কাট করে দিলাম। আর একটা হচ্ছে 5 সেন্টিমিটারের বাহুটা নেব, তাই জন্য এখান থেকে এতটা অবধি ভ্যালু নেব, এই ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটারের বিন্দুটা পেয়ে গেলাম। তার মানে আমাদের ত্রিভুজটা কিন্তু তৈরি করা হয়ে গেল। অর্থাৎ এটা থেকে এটা যোগ করে দেব এবং এটা থেকে এটা যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর আমাদের কাজ কি হচ্ছে, আমরা একটা নাম দিয়ে দেব। নামটা দিলাম হচ্ছে এ বি সি, নামটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাকে করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে, তাহলে প্রথমে 1 নম্বর প্রসেসে আমরা কি করলাম, 1 নম্বর প্রসেস হচ্ছে আমরা ত্রিভুজটাকে অঙ্কন করলাম। তাহলে ফার্স্টে লিখে দিলাম হচ্ছে ত্রিভুজ অঙ্কন। 2 নম্বর প্রসেস কি করব, লিখব হচ্ছে সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। কি বললাম, সমান্তরাল সরলরেখা অঙ্কন। তাহলে এই সমান্তরাল সরলরেখাটা আঁকতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে নিতে হবে হচ্ছে এবির মাপ নিয়ে সি থেকে টানবো, আর এসির মাপ নিয়ে এবির মাপ নিয়ে সি থেকে টানবো, আর একটা হচ্ছে বিসির মাপ নিয়ে এ থেকে টানবো, বিসির মাপ নিয়ে এ থেকে টানবো। তাহলে কি করে হয়ে যাচ্ছে দেখ, এবির মাপটা নেব, তো এবির মাপটা নিলাম, মাপটা নেওয়ার পর আমরা দেখ সি থেকে টানবো, সি থেকে টেনে দিলাম। এবার কি করব, বিসির মাপটাকে নেব, বিসির মাপটাকে নেব, তো বিসির মাপটাকে নেওয়ার পর আমরা কোত্থেকে টানবো, এ থেকে টানবো। তাহলে এখান থেকে নিয়ে এ থেকে টেনে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে এবার কি করব, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো। তাহলে দেখ আমাদের সমান্তরাল সরলরেখাটা পেয়ে গেলাম। এবার সেকেন্ড কাজ করব কি, আমার যে বিসি সরলরেখাটা আছে সেই বিসি সরলরেখাটাকে আমাকে অর্ধেক করতে হবে। তাহলে আমি নিচে লিখলাম কি দেখ, বিসি সরলরেখা অর্ধেক, এটা করতে হবে। তো অর্ধেক করতে গেলে কি করে করব, অর্ধেক করাটা আমরা জানি অলরেডি কি করে করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে আমরা কাটাকুটি করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, বিসি সরলরেখাটাকে অর্ধেক করব, অর্থাৎ মোটামুটি
অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু ওপর নিচে কাটাকুটি করব। দেখ এটা আন্দাজ মতো দেখে নিলাম, একটু বড় নিলাম, ঠিক আছে। তাহলে নিয়ে আমরা কি করব, একবার বিতে বসিয়ে ওপরে একটা কাট করব, একবার নিচে কাট করব, ঠিক আছে। সেম টু সেমভাবে সিতে একবার বসিয়ে ওপরে কাট করব, নিচে কাট করব। তাহলে তার মানে আমরা কি পেয়ে গেলাম, এই মধ্যবিন্দুটা আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখান থেকে এটাকে যোগ করে দিলাম, তাহলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। সেই বিন্দুটা কি, এইটা, ক্লিয়ার। তাহলে ABC নাম দিলাম, যেটা আমরা এখানে কি পেলাম, ডি। এবার হচ্ছে আমি যে নিচে যে পয়েন্টগুলো লিখছি সেই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, যাতে আমি বোঝানো সুবিধার জন্য এই পয়েন্টগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি করব, বিসি সরলরেখাটা হওয়ার পর আমরা কি পেয়ে গেলাম, ডি বিন্দু পেলাম। তাহলে 4 নম্বর পয়েন্টে লিখলাম কি, ডি বিন্দু পেলাম। এবার আমরা কাজটা কি করব, এবার হচ্ছে ডি বিন্দুতে 60 ডিগ্রি অঙ্কন করব। এখানে এবার কি করব, 60 ডিগ্রি অঙ্কন ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে আমরাকে করতে হবে কি, 60 ডিগ্রি। কি করে করব, ফার্স্ট অফ অল দেখ আমরা অলরেডি জানি কি করে 60 ডিগ্রি করতে হয়। তো যেমন খুশি কম্পাসটাকে একটু ছোট করে নেব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো। তাহলে দেখ আমরা যেমন খুশি মাপে একটা বৃত্তচাপ কাটলাম, বৃত্তচাপটা কাটার পরে সেম ভ্যালুটা নিয়ে আমরা এখান থেকে বসে এখানে কাট করে দেবো। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম, সেই পয়েন্টটাকে নিয়ে আমরা বাড়িয়ে দেবো। তাহলে ডি বিন্দু থেকে ওই বিন্দুটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো। তার মানে এটা কত হবে, তার মানে এখান থেকে এটাকে যোগ করে বাড়িয়ে দিলাম, তার মানে বিন্দুটা যেটা যোগ করে বাড়ালাম সেই বিন্দুটাতে কি পেলাম, ই পেয়ে গেলাম। তাহলে এখানে কি লিখলাম, দেখ ডি বিন্দুতে 60 ডিগ্রি অঙ্কন করলাম, 6 নম্বর পয়েন্টে লিখলাম ই বিন্দু পেলাম, ঠিক আছে, ই বিন্দু পেলাম। এবার আমরা কি পাবো, এবার হচ্ছে আমরা 7 নম্বরে লিখব ডিসির মাপ নিয়ে ই থেকে কাটবো, ডিসির মাপ নিয়ে ই থেকে কাট করব। তাহলে যখনই এরকম লিখে দেবো তার মানে বুঝতে পারবি যে কোন ভ্যালুটা কীরমভাবে নিচ্ছি। তার মানে দেখ ডিসির ভ্যালুটা নিলাম, দেখ ডি আর সি এর ভ্যালুটা নিলাম, নিয়ে আমরা কি কোথায় বসাচ্ছি, ইতে বসিয়ে কাট করে দেবো। তাহলে ইতে বসিয়ে কাট করে দিলাম। তাহলে যে বিন্দুটা পেলাম তার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ, এফের সাথে সিটাকে যোগ করে দেবো। তার মানে দেখ এফের সাথে সিটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে গেলাম, ডিইএফসি। তাহলে ডিসির মাপ নিয়ে ই থেকে কাটলাম, দেওয়ার পর কি হবে, এফ বিন্দু পেলাম, ঠিক আছে। আর লাস্টে আমরা কি করব, 8 নম্বর পয়েন্টে লিখলাম এফ ও সিকে যুক্ত করলাম। তার মানে আমাদের 9 নম্বর পয়েন্টে লিখে দেব ডিইএফসি সামান্তরিক অঙ্কন হলো, ডিইএফসি সামান্তরিক অঙ্কন হলো। বুঝতে পেরেছিস কি প্রসেসে পুরো জিনিসটা হচ্ছে। তার মানে এই পুরো আঁকাটা হয়ে যাওয়ার পর তোরা কিন্তু পেজের নিচে দিকে, মানে আঁকাটা হয়ে যাওয়ার পর নিচের দিকে তোরা লিখে দিবি এই লাইনটা, যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডিইএফসি সামান্তরিক অঙ্কন করলাম, ডিইএফসি সামান্তরিক অঙ্কন করলাম। বুঝতে পেরেছিস কী করে হলো। চলে যাচ্ছি পরের অঙ্ক 3-এরটা শুরু করছি। দেখ 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে কি, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করো যার এ বি বিসি এবং এবিসি একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, এবং অঙ্কটার ক্ষেত্রে ভালো করে পড়বি। দেখ এখানে একটা জিনিস বলে দিয়েছে যে এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহু দৈর্ঘ্যের অর্ধেক। এইখানে কিন্তু অনেক কিছু ট্রিক্স দিয়ে দিয়েছে, সেই ট্রিক্সটা কিন্তু মেনটেন করে করতে হবে। তাহলে ফার্স্ট যে জিনিসটা কি হবে, 6 সেমি, 9 সেমি এবং 55 ডিগ্রি তিনটে আগে টেনে নেব। তাহলে ফার্স্ট আমরা টানছি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা করতে গেলে প্রথমে 6 সেন্টিমিটার নেব। তাহলে প্রথমে নিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, তারপরেরটা নেব হচ্ছে আমি দেখ 9 সেন্টিমিটার, এবং তার পাশে নিয়ে নিলাম হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি করতে গেলে অবভিয়াসলি আমরা কিন্তু কেউ কম্পাস দিয়ে করতে পারবো না, তার জন্য আমাদের দরকার হচ্ছে চাঁদা ইউজ করতে হবে। তাহলে চাঁদাটাতে বসালাম, বসানোর পর আমরা দেখলাম হচ্ছে 55 ডিগ্রি। তাহলে 50 আর 60-এর মাঝখানে, দেখ 50 আর 60-এর মাঝখানেতে হচ্ছে কিন্তু 55। তার মানে এই বিন্দুটাকে আমরা যোগ করে এখানে বাড়িয়ে নেব। তার মানে দেখ এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে যোগ করে নিলাম, ঠিক আছে।
আচ্ছা, তার মানে এখানটা আমাদের হয়ে গেল কি 55 ডিগ্রি, এটা 6 সেমি, এটা হচ্ছে 9 সেমি। আচ্ছা, এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজটা হচ্ছে এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার মানে দেখ, প্রথমে একটা বড় করে সরলরেখা নিলাম। এবার আমরা কি করব, 9 সেন্টিমিটারটা বড় আছে, তাই জন্য ওটাকে আমরা আগে নিয়ে নেব। সবসময় বড় বাহুটাকে নিতে হয় বেস হিসাবে। তাহলে আমি কি করলাম, দেখ 9 সেন্টিমিটারের বাহুটাকে নিয়ে আমরা নিচে কাট করে দিলাম। তাহলে মানে দেখ 9 সেন্টিমিটারের বাহুটা নিয়ে নিচে কাট করলাম, হয়ে গেল। এবার কি করব, 55 ডিগ্রিটাকে নিয়ে নেব, কারণ অ্যাঙ্গেল এবিসি, তাই জন্য আমরা এখানে নিয়ে নিলাম। প্রথমে একটা বৃত্তচাপ বড় করে কাটলাম, এই বৃত্তচাপটা সেম টু সেমভাবে এখানেও কেটে নিলাম। এবার কি করব, এবার এইখানে যে গ্যাপটা আছে, অর্থাৎ এই বিন্দু থেকে এই ওপরের এই বিন্দুর ভ্যালুটাকে নিয়ে নেব। দেখ আমরা ভ্যালুটাকে নিয়ে নিয়েছি 55, এই 55-এর ভ্যালুটা নিয়ে আমরা এখান থেকে বসে এখানে কাট করে দেবো। তার মানে আমাদের 55 ডিগ্রিটা হয়ে গেল। এবার কি করব, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে আমরা ওপরের দিকে বাড়িয়ে দেবো। তার মানে কত সেন্টিমিটার বাহু নেব, 6 সেন্টিমিটারের বাহুটা নেব, এখান থেকে এতটা অবধি বাহুটা নেব। তার মানে 6 সেন্টিমিটারের বাহুটা নিয়ে নিলাম, এখান থেকে বসিয়ে 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা ত্রিভুজটাকে অঙ্কন করে নেব। তাহলে এখানে ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে, মানে আমরা এই দুটো বিন্দুকে যোগ করে দিলাম। তাহলে নামটা দিলাম কি, এ বি সি। এবার আমাদের কি কি করতে বলেছে, তাহলে ত্রিভুজ আঁকা আমাদের হয়ে গেল। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, তাহলে আমি নিচে লিখে দিলাম যে 1 নম্বর দিয়ে এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, অর্থাৎ আমরা একটু শর্টেই লিখলাম, ঠিক আছে। নেক্সট কি করব, নেক্সট 2 নম্বর কাজ বলেছে কি, দেখ এখানে বলে দিয়েছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটা কোণ হবে 60 ডিগ্রি, সেটা ঠিক আছে। আরেকটা হবে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তাই জন্য আমাকে কি করব, এসি বাহুর সমান্তরাল করে আমাকে টানতে হবে সমান্তরাল সরলরেখাটাকে, ঠিক আছে। তাই জন্য আমরা কি করব, সেম টু সেম কি করব, এসির মাপ নিয়ে বি থেকে আর এবির মাপ নিয়ে সি থেকে টানবো, ঠিক আছে। তাহলে কি কি করলাম, এসির মাপ নিয়ে বি থেকে, তার মানে দেখ এই দেখ এখান থেকে এ থেকে সি এর মাপটা নিলাম, ঠিক আছে। এ থেকে সি এর মাপটাকে নিয়েছি, নেয়ার পর আমরা কি করেছি, দেখ বি থেকে বসে এখানে কেটে দিয়েছি, ঠিক আছে। সেম টু সেম আবার দেখ এবির মাপটা নিয়েছি, দেখ এখান থেকে আমরা কি করলাম, এবির মাপটা নিলাম, নিয়ে আমরা কি করলাম, সি থেকে বসিয়ে তলায় কেটে দেবো। তার মানে দেখ আমার সমান্তরাল সরলরেখাটা কিন্তু আঁকা হয়ে গেল, অর্থাৎ বি থেকে এই বিন্দুটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ এটাকে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এবার আমরা কি করছি, এবার হচ্ছে তার মানে সমান্তরাল সরলরেখাটা আঁকাটা আমার হয়ে গেল। আর একটা বলে দিয়েছে কি, এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এবার কি করব, 3 নম্বর পয়েন্টে হচ্ছে এসি বাহুটাকে কাট করে দেবো, অর্থাৎ এ থেকে সি মানে এসি এর সমদ্বিখণ্ডক। আশা করছি এটাকে তোরা সবাই জানিস, এসি এর সমদ্বিখণ্ড কী করে করব, অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা ওপর নিচে কাটাকুটি করব। তার মানে দেখ এ থেকে সি এর এই যে মাপটা নিলাম, একটু বেশি নেওয়া আছে, বেশি মাপটা নিয়ে আমরা কি করব, আমরা একবার ওপরে আর একবার নিচে এখানে কাটাকুটি করে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে করলাম, এই দুটো বাহুকে আমরা কাটলাম, কেটে নেওয়ার পর আমরা যে বিন্দুটা পেয়ে গেলাম, অর্থাৎ এই বিন্দুটা, এখান থেকে এটাকে যোগ করে দেবো এই দুটো বিন্দুকে, এই দুটো বিন্দুকে যোগ করে দিলাম। তার মানে আমাদের মধ্যবিন্দুটা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা কি করব, খাতাটাকে ঘুরিয়ে নেব। খাতাটাকে ঘুরিয়ে নিয়ে যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে ডি। এই ডি বিন্দুতে আমরা কি করব, 60 ডিগ্রি অঙ্কন করব। ডি বিন্দুতে আমরা করব কি, 60 ডিগ্রি অঙ্কন করব। অর্থাৎ আমরা দেখ এখান থেকে কি করলাম, যেমন খুশি মাপ নিয়ে একটা বৃত্তচাপ এখানে কেটে নিলাম, এবং এখান থেকে সেম মাপ নিয়ে একটা 60 ডিগ্রি টেনে নিলাম। 60 ডিগ্রিটা টেনে নেওয়ার পর আমরা যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটার সাথে এটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ এই বিন্দুটাকে যোগ করব এটার সাথে করে আমরা বাড়িয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে কি করব, এবার হচ্ছে সিডি এর মাপটা নেব, সি থেকে ডি এর মাপটা নেব, সি থেকে ডি এর মাপটা নেওয়ার পর আমরা এই বিন্দু থেকে বসে এই বিন্দুতে কেটে নেব, অর্থাৎ যে বিন্দুটা পেয়েছিলাম সেটা হচ্ছে ই, যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে এফ। তাহলে এবার কি করব, এই দুটোকে আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে এটা কী হয়ে যাবে, অর্থাৎ এই দুটোকে যোগ করে দিলাম,
যোগ করে দিলাম, তার মানে আমাদের আঁকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কী কী স্টেপ ইউজ করলাম, তার মানে আমরা এখানে লিখে দিচ্ছি যে এসি এর সমদ্বিখণ্ড করার পর আমরা কি পেয়েছি, ডি বিন্দু পেলাম। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে কি ডি বিন্দু পেলাম। এবার এখানটাতে 5 নম্বর পয়েন্টে কি লিখব, যে ডি বিন্দুটাতে, এই যে ডি বিন্দুটাতে আমি কি করেছি, 60 ডিগ্রি অঙ্কন করলাম। 60 ডিগ্রি অঙ্কন করলাম। এবার কি করব, অঙ্কন করার পর আমরা কি পেলাম, ই বিন্দু পেলাম। ই বিন্দু পেলাম। এই ই বিন্দু পাওয়ার পর আমরা কি করব, সিডির মাপ নিয়ে আমরা ই থেকে কাট করব, আর বা সিডির মাপটা নিয়ে ই থেকে কাট করব। অলরেডি সমান্তরাল সরলরেখা আঁকা আছে, তাহলে এখান থেকে কী পেলাম, এফ বিন্দু পেলাম। বুঝতে পেরেছিস? আমি তাহলে সব কটা স্টেপ কিন্তু অলরেডি পাশাপাশি লিখে দিচ্ছি। তাই জন্য আঁকাটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমরা পাশে লিখে দেব যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি অঙ্কন করলাম, এখানে CDEF সামান্তরিক অঙ্কন করলাম, CDEF সামান্তরিক অঙ্কন করলাম। বুঝতে পেরেছিস? এটা কিন্তু পাশে লিখে দিতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু লাগবে না, এই পয়েন্টগুলো শুধু বোঝার জন্য আমি পাশাপাশি লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু নিচে লিখলে ভালো হতো, যেহেতু আমাদের বড় খাতা, ওই জন্য আমরা এরকম পাশাপাশি লিখে করছি। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4এরটা। শুরু করছি, দেখ 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখ, এখানে একটা ত্রিভুজ আঁকতে বলেছে। ত্রিভুজটা আঁকার জন্য 3টে জিনিস বলে দিয়েছে, 30 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 8 সেন্টিমিটার। তাই জন্য আমরা এখানে কী কী নিয়ে নেব, ফার্স্ট অফ অল দেখ, এখানে একটা 8 সেন্টিমিটারের রেখা নিয়ে নিলাম। আর কী কী নেব, 30 ডিগ্রি আর 75 ডিগ্রি, এই দুটোকে এখানে নিয়ে নেব। তো 30 ডিগ্রি আর একটা পাশে নিয়ে নিচ্ছে হচ্ছে 75 ডিগ্রি। দুটোকে নেওয়ার জন্য আমরা তাহলে এখানে নর্মাল চাঁদা দিয়েই করে নেব। তাহলে চাঁদা দিয়ে করার জন্য তাহলে আমি প্রথমে নিচ্ছি হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি দেখ, 10, 20, 30, 30 মানে হচ্ছে এই ডিগ্রিটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটার সাথে এই বিন্দুটাকে আমরা যোগ করে দেবো। তার মানে দেখ, এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করে দিলাম, তার মানে আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই বিন্দুটাতে আমরা কি করব, 75 ডিগ্রি নেব। তাহলে 75 ডিগ্রি করতে গেলে কার কার মাঝখানে নেব, 70 আর 80-র মাঝখানে। দেখ, 70 আর 80-র মাঝখানেতে এই বিন্দুটা পেলাম। তাহলে এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে আমরা যোগ করে দেব। তার মানে এটা হয়ে গেল 75 ডিগ্রি। তাহলে আমি নামগুলো দিয়ে দিলাম, এটা 30, এটা 75, আর এটা হচ্ছে আমার 8 সেন্টিমিটার। এবার আমরা কি করছি, এবার দেখ, তার মানে পিকিউআরের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমাকে সামান্তরিকটা অঙ্কন, এখানে দিয়েছে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। সেটার জন্য আমি প্রথমে আগে নিচে একটা বড় করে বাহু টেনে নিলাম। ক্লিয়ার? এই বাহুটা টেনে নেওয়ার পর আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, 8 সেন্টিমিটারটাকে আগে ড্র করে নেব। তাহলে 8 সেন্টিমিটারটা ড্র করতে হবে। তাহলে কি করে করব, প্রথমে আগে কম্পাস দিয়ে আমি আগে 8 সেন্টিমিটারের মাপটাকে নিয়ে নিলাম। তার মানে দেখ, এখান থেকে আপ টু এতটা অবধি মাপটা নিয়ে নিলাম 8 সেন্টিমিটারে। আমরা এখানে কম্পাসটা বসিয়ে আগে 8 সেন্টিমিটারের ভ্যালুটা নিয়ে নিলাম। এবার কি করব, 30 ডিগ্রি আর 75 ডিগ্রি। তাহলে প্রথমে যেমন খুশি মাপের একটা বৃত্তচাপ নিচে কাটবো, সেম টু সেমভাবে 30-এর কাছাকাছিও কাটবো। তার মানে দেখ, 30-এর এখানেও কাটলাম, হয়ে গেল। এবার 30-এর যে গ্যাপটা আছে, অর্থাৎ এখান থেকে আপ টু এতটা অবধি 30-এর যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা নিয়ে আমি এখান থেকে বসিয়ে এখানে কেটে দেবো। সেম টু সেম আবার 75-এর জন্য আবার একটা বৃত্তচাপ কাটবো, কমিয়ে হোক বাড়িয়ে হোক এরকম একটা বৃত্তচাপ কাটলাম। ওই সেম বৃত্তচাপটা আমি এদিক থেকে কেটে দেবো, হয়ে গেল। এই যে 75-এর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা একটু কম্পাস দিয়ে ছোটো বা বড় করে একটু দেখে নেব কতটা ঠেকছে। দেখ, এতটা নিলাম, ঠিক আছে। এখান থেকে আপ টু এতটা অবধি এই ভ্যালুটাকে নেব। এখান থেকে কতটা ভ্যালু বললাম, 75 ডিগ্রির যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে 75 ডিগ্রির এই ভ্যালুটা নেওয়ার পর আমরা এখান থেকে বসে এখানে কাট করে দেবো। তার মানে এখান থেকে বসেই দুটো বিন্দুকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমার কাজটা কি হচ্ছে না, আমরা কি করব, এই দুটো বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেবো। এটার সাথে 75 ডিগ্রি এটাকে যোগ করে বাড়িয়ে দেবো। সেম টু সেম এইখান থেকে 30 ডিগ্রির বিন্দুটাকে যোগ করে বাড়িয়ে দেবো।
তার মানে আমার দেখ ত্রিভুজটা কিন্তু আমাদের আঁকা হয়ে গেল। নাম কি দেব? নামটা দিয়ে দিলাম PQR। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি কাজ করতে বলেছে? আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। আয়তক্ষেত্র কি করে অঙ্কন করব? সেম টু সেমভাবে তাহলে আমরা ফার্স্ট অফ অল কী করলাম? দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে ত্রিভুজ PQR অঙ্কন করলাম, তাই তো? এই অঙ্কনটা করার পর আমাকে কি করতে হবে? সমান্তরাল সরলরেখা সেমভাবে নেব। PR এর ভ্যালুটা নিয়ে Q থেকে, আর একটা হচ্ছে QR এর ভ্যালুটা নিয়ে P থেকে। এটা আগে আমরা ড্র করে নেব। তাহলে কি করব? PR এর ভ্যালুটা নিয়ে Q থেকে, PR এর ভ্যালুটা নিলাম Q থেকে ওপরের দিকে টেনে দেব। সেম টু সেম QR আর এর ভ্যালুটা নেব, নিয়ে P থেকে বসে কাট করে দেবো। P থেকে বসে কাট করে দিলাম। তার মানে বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে আমরা কি করব? বাড়িয়ে দেবো। ঠিক আছে। তাহলে আমাদের সমান্তরাল সরলরেখাটা আঁকা হয়ে গেল। এবার যেহেতু সামান্তরিক করতে বলেছে, সামান্তরিক করার জন্য হলো আমাকে আগে কী করতে হবে? QR আর এর বাহুটার মাঝখান দিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে কাটাকুটি করে আমাকে আগে মধ্যবিন্দুটা বার করব। ওই জন্য আমি কী করলাম? QR এর মাঝখান দিয়ে আমরা একটা কাট করলাম। অর্থাৎ QR এর মাঝখান দিয়ে জিনিসটাকে যদি কাট করি, তার মানে জিনিসটা কিরম দেখতে হয়ে যাচ্ছে? এই হয়ে গেল জিনিসটা। ঠিক আছে। তাহলে বিন্দুটা আমরা পেয়ে গেছি। তাহলে এইটা করার পর আমরা কি পেলাম? 3 নম্বর হচ্ছে কি? QR এর সমদ্বিখণ্ড। QR এর সমদ্বিখণ্ড করব। তাহলে সমদ্বিখণ্ড করার পর আমরা কি পেয়ে গেলাম? QR এর মাঝখানে একটা বিন্দুর নাম দিয়ে দিলাম, PQR S নাম দিলাম। ঠিক আছে। তাহলে S বিন্দুটা হয়ে যাওয়ার পর 4 নম্বর পয়েন্টে আমরা কি করব? যেহেতু এখানে আয়তক্ষেত্র বলেছে, লম্ব সমদ্বিখণ্ডক মানে তো 90 ডিগ্রি হয়েই গেছে। আমি এবার কি করব? QS এর মাপটা নেব। QS এর এই মাপটাকে নিয়ে নেব। তাহলে দেখ, QS এর মাপটা নিলাম। মাপটা নেওয়ার পর আমরা কি করব? ওপরের এই বিন্দুটাতে বসাবো, বসিয়ে আমরা পাশে টেনে নেব। তার মানে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে দেবো। অর্থাৎ এটার সাথে এটাকে যোগ করে দিলে কত হয়ে যাবে? QSTU আমরা নামটা দিয়ে দিলাম। তার মানে কি? তার মানে এটা কিন্তু একটা আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করা হয়ে গেল। ঠিক আছে। কারণ যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক মানেই হচ্ছে কি 90 ডিগ্রি, সেহেতু আমরা এখানে লিখে দেবো কি, তার মানে এখান থেকে QR এর সমদ্বিখণ্ড করার পর আমরা কি পেলাম? ST পেলাম। ST পাওয়ার পর কি করব? তাহলে 5 নম্বর পয়েন্টে লিখব QS এর ভ্যালুটা নিয়ে আমরা T থেকে কাট করব, তাই তো? T থেকে কাটবো। QS এর ভ্যালুটা নিয়ে T থেকে কাটবো। কাটার পরেই আমরা কি পেয়ে যাব? U বিন্দু পেলাম। তার মানে U বিন্দু পেলাম। ঠিক আছে। তার মানে আমাদের তাহলে কি হয়ে গেল? তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেসটা। তাহলে ত্রিভুজটা আঁকার পর আমাদের এইটা লিখে দিতে হবে। কি লিখব? যে ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট QSTU আয়তক্ষেত্র অঙ্কন করলাম। আয়তক্ষেত্র অঙ্কন করলাম। বুঝতে পেরেছিস? বারবার বলছি, কখনো কিন্তু আঁকার জন্য পর এই জিনিসটা লিখে দেবো, বাট নিচের এই পয়েন্টগুলো লেখার কিন্তু কখনো দরকার নেই। কি বললাম? বুঝতে পেরেছিস? নিচের এই বিন্দুগুলোকে কখনোই কিন্তু লেখার দরকার নেই। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5এরটা। শুরু করছি দেখ 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে 6.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তার মানে দেখ, আমরা প্রথমে কি করব? 6.5 সেন্টিমিটারের বাহু নিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে 6.5 মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটা বড় করে ত্রিভুজ অঙ্কন করে নেব, যার জন্য একটা বাহু নিলাম। বাহুটা নেওয়ার পর আমরা কি করলাম? 6.5 মাপটাকে আগে নিয়ে নেব। তাহলে 6.5 মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি, যেটার জন্য আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে সমান সমান করে নেব। অর্থাৎ এখান থেকে নিয়ে এখানে কাটবো, ওপরে কাটবো, আবার এই বাহুটা নিয়ে আমি একবার ওপরে কেটে দেবো। তার মানে আমার 6.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এরপর আমার কাজ কি আছে? এরপর হচ্ছে আমাকে এখানে করতে হবে, ত্রিভুজটা আকার হওয়ার পর আমাকে কি করতে হয়? সমান্তরাল সরলরেখা আঁকতে হয়। ধর নাম দিয়ে দিলাম এটার ABC। তাহলে কি করে করব? BCর মাপ নিয়ে A থেকে কাটবো, ABর মাপ নিয়ে C থেকে কাটবো। তাহলে কি করব? তাহলে দেখ, ABর মাপ নিলাম
সি থেকে কেটে দেব, বিসির মাপ নিলাম, দেখ বিসির মাপটা নিলাম, নিয়ে এ থেকে কেটে দেবো, হয়ে গেল। তাহলে এবার আমাদের সমান্তরাল সরলরেখাটা আঁকা হয়ে গেল। তাহলে এটাকে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম। এবার কি কাজ করব? এবার হচ্ছে বিসিটাকে সমদ্বিখণ্ডক করব। বিসিটাকে সমদ্বিখণ্ডক করার জন্য আমি কি করলাম, অর্ধেকের থেকে বেশি নিলাম, বেশি নিয়ে আমরা কি করব, ওপর নিচে কাটাকুটি করব। তার মানে এখানে একটা কাটা, এখানে সেম টু সেম এখানে বসিয়ে ওপরে একটা নিচে একটা, তাহলে কি করলাম বুঝতে পেরেছিস? বিসির অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা একটা কাটবো, অর্থাৎ মাপটাকে এখানে বসিয়ে দিলাম, এখান থেকে এই বিন্দুটাকে যোগ করে দিলাম, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। এবার দেখ এই পয়েন্টটাতে কত ডিগ্রি করতে বলেছে, 45 ডিগ্রি। 45 ডিগ্রি কী করে করতে বলে? তো আমরা যেহেতু এখানে লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলেইছি, তার মানে অলরেডি এটা তো 90 ডিগ্রি হয়েই গেছে, তাই না? তাই জন্য আমরা কি করব, এইটাকে অর্ধেক করে নেবো, অর্থাৎ এই যে 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রির মাঝখানের এই যে যেটুকুনি গ্যাপটা আছে, এই গ্যাপটাকে নিয়ে আমরা মাঝখানে কাটাকুটি করে দেবো। তার মানে এখান থেকে নিয়ে এখানে কাটলাম, তাহলে মানে আমরা এটার সঙ্গে যোগ করে বাড়িয়ে দেবো, অর্থাৎ এটার সাথে এটাকে যোগ করলাম, যোগ করে এখানে বাড়িয়ে দিলাম, তার মানে 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই বিন্দুটা ধর নাম দিয়েছিলাম ডি। তাহলে সিডির মাপটা নিয়ে আমরা যে বিন্দুটা পেলাম সেটার নাম দিয়ে দিলাম হচ্ছে ই। ই থেকে বসিয়ে সিডির মাপটাকে নিয়ে নেবো। দেখ সি থেকে ডি এর এই মাপটা নিলাম, নিয়ে আমরা ই থেকে বসিয়ে কেটে দেবো। তাহলে যে বিন্দুটা পেয়ে গেলাম ওটার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ, এবং সি এর সাথে এটাকে যোগ করে দেবো। তার মানে আমার বিন্দুটা হয়ে গেল। তাহলে আমরা তাহলে কি প্রসেস করলাম? ফার্স্ট অফ অল ছবির নিচে কি লিখতে হবে? ছবির নিচে লিখতে হবে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সিডিইএফ সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 45 ডিগ্রি। বুঝতে পেরেছিস কী করে করলাম? এর জন্য তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী প্রসেস করতে হবে? প্রথমে হচ্ছে ত্রিভুজ এবিসি অঙ্কন করব, তাই তো? সেকেন্ড পয়েন্ট কি করব? সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিসির মাপ নিয়ে এ থেকে এবং এবির মাপ নিয়ে সি থেকে কাট করব। 3 নম্বর পয়েন্টে কি করব? 3 নম্বর পয়েন্টে হচ্ছে বিসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে বিসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন হলো। তারপর কি করব? এবার দেখ 45 ডিগ্রি অঙ্কন করব। 45 ডিগ্রি অঙ্কন কোন বিন্দুতে? ডি বিন্দুতে। তারপর কি করব? তারপর ডিসির মাপ নিয়ে ই থেকে কাটব। তারপর দেখ ডিসির মাপ নিয়ে ই থেকে কেটে দেবো। বুঝতে পেরেছিস কী করে হয়ে গেল? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6এরটা। শুরু করছি দেখ 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছি দেখ 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার প্রত্যেকটা বাহু হচ্ছে 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। কী করে করব? দেখ প্রথমত হচ্ছে আমাকে 8 সেন্টিমিটারের বাহুটা নিতে হবে। 8 সেন্টিমিটারের বাহুটা নিয়ে নিলাম। আর একটা বলে দিয়েছে কি 5 সেন্টিমিটারের বাহু, অর্থাৎ এখান থেকে আমরা 5 সেন্টিমিটার বাহুটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে এটা নিয়েছি হচ্ছে 8 সেমি, এটা নিয়ে নিলাম হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি করে কাজটা করব? দেখ সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করার জন্য বলে দিয়েছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ ত্রিভুজের কোণ দুটির একটি সমান এবং সমান বাহু দুটির একটির অর্ধেক। এটা আমাকে কিন্তু বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যে সামান্তরিকটি যেটা হবে সেটা একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির সঙ্গে একটির সঙ্গে সমান হবে এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক হবে। তার মানে এটা কি করে করব? ফার্স্ট অফ অল দেখ আমি এখানে একটা বড় করে সরলরেখা টেনে নিলাম। ঠিক আছে, তারপর এবার আমরা কি করব? 8 সেন্টিমিটারের মাপটাকে নিয়ে নেব। 8 সেন্টিমিটারের মাপটাকে নেব, অর্থাৎ এখান থেকে 8 সেন্টিমিটারের মাপটাকে নিলাম। এবার এখান থেকে বসে আমরা এখানে টেনে নিলাম। ঠিক আছে, 8 সেন্টিমিটারের বাহুর মাপটা নিলাম। এবার হচ্ছে কি করব? 5 সেন্টিমিটারের মাপটা নেব। 5 সেন্টিমিটারের মাপটা নিলাম হচ্ছে এখান থেকে এতটা। এখান থেকে বসে আমরা ওপরে কেটে নিলাম।
আবার 8 সেন্টিমিটারে বাহুর মাপটাকে নেব, আবার 8 সেন্টিমিটারে বাহুর মাপটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা উপরে কাট করে দিলাম। তার মানে আমার কি হয়ে গেল, এখান থেকে আমাদের দ্বিবাহু ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন। এবার কি করতে বলেছে, তাহলে একটা নামও দিয়ে দিলাম, এ বি সি। এবার আমাকে কি করতে হবে, এসির মাপ নিয়ে বি থেকে, বিসির মাপ নিয়ে এ থেকে কাট করব। তার মানে এখানে কি করব, তাহলে এখানে দেখ নামটা নিলাম, এসির মাপ নিয়ে বি থেকে কাটলাম, বিসির মাপটা নেব, নিয়ে এ থেকে এখানে কাট করে দেবো। তাহলে বুঝতে পেরেছিস। তাহলে ফার্স্ট অফ অল আমরা কী কী করলাম, প্রথমে দেখ 1 নম্বরে লিখলাম হচ্ছে ত্রিভুজ এবিসি অঙ্কন। তার পরের পার্টটাতে কী করলাম, 2 নম্বর হচ্ছে বিসির মাপ নিয়ে এ থেকে, আর একটা হচ্ছে এসির মাপ নিয়ে বি থেকে কাট করব। তাহলে আমাদের কি হয়ে গেল, সমান্তরাল সরলরেখাটা আঁকা হয়ে গেল। তার মানে এটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। এবার দেখ কী কী বলে দিয়েছে, বলছে এটা একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে সামান্তরিকটা অঙ্কন করতে গেলে 3 নম্বর পয়েন্টে আমরা কি করব, বিসি এর সমদ্বিখণ্ড করতে হবে, তাই তো, বিসি এর সমদ্বিখণ্ড করব। তাহলে বিসি এর সমদ্বিখণ্ড করতে গেলে আমরা কি করব, বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে কাটাকুটি করব। দেখ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি, একটা ওপরে একটা নিচে, সেম টু সেম আবার বি বিন্দুতে বসে একটা ওপরে একটা নিচে আমরা কাট করে দেবো। তাহলে দেখ যে বিন্দুটা পেয়ে গেলাম সেই বিন্দুটা হচ্ছে আমরা এটাকে যোগ করে দেবো, অর্থাৎ এটার সাথে এটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে আমরা বিন্দুটার মান পেয়ে গেলাম হচ্ছে ডি। ক্লিয়ার, বিন্দুটার মান পেয়ে গেলাম ডি। বইতে দেখ কী কী বলে দিয়েছে, বলছি একটি কোণ, সামান্তরিকটা যেটা আঁকবো তার একটি কোণ সমান, কোণ দুটোর একটির সঙ্গে সমান। একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু সমান, মানে এই দুটো কোণও সমান হবে, তাই তো, এই দুটো কোণ সমান হবে। তাই জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ভালো করে দেখ, এখান থেকে একটা বৃত্তচাপকে আঁকবো, সেম এখানটাতে বসাবো। আমি কি বললাম, দেখ এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, এখানটাতে বসিয়ে সেমভাবে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবার হচ্ছে কি করব, এদের মাঝখানের যে গ্যাপটুকুনিটা আছে, এই যে এইটুকুনি গ্যাপটা, সেই গ্যাপটা আমি এখান থেকে বসে এখানে কাট করে দিলাম। ঠিক আছে, তার মানে এটাকে যোগ করে দিলাম। তার মানে সমান বাহুটা আমার কিন্তু বেরিয়ে আসলো। ক্লিয়ার, সমান কোণটা আমার বেরিয়ে আসলো। আর একটা কী বার করতে বলেছে, বলছে আর একটা বাহু হবে সমান বাহু দুটির একটি অর্ধেক। সমান বাহু দুটো মানে কি, একটা এবি একটা বিসি। আমি তো বিসির অর্ধেকটা নিয়েই তো করছি, তাহলে এটার কিছু করতে হবে না, কারণ বিডিটা তো বিসিরই অর্ধেক। ঠিক আছে, তাহলে আর কোনো চাপ নেই। তার মানে এবার আমরা কি করব, যে বাহুর মাপটা হয়ে গেল, এবার সেই বিডির মাপটাকে নেব। তাহলে দেখ আমরা এখানে কি করব, বিডির মাপটাকে নেব, নিয়ে আমরা ওপরের এই বিন্দুটাতে বসিয়ে পাশে আমরা কেটে দেবো। ঠিক আছে, যে বিন্দুটা পেয়ে গেলাম সেই বিন্দুটার সঙ্গে এটাকে যোগ করে দেবো। তার মানে এটাকে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে দিলাম, হয়ে গেল। তাহলে বি ডি ই এফ এই বিন্দুটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখ কী কী পয়েন্টগুলো পেলাম সেটা এবার আমরা নিচে লিখে দিচ্ছি। তাহলে দেখ ফার্স্ট অফ অল হচ্ছে কী করলাম, বিসি এর সমদ্বিখণ্ড করলাম। 4 নম্বর পয়েন্টে আমরা কি পেলাম, ডি বিন্দু পেলাম, তাই তো, ডি বিন্দু পেলাম। এবং পাওয়ার পর কি করলাম, 5 নম্বর পয়েন্টে লিখছি, দেখ এই যে সিটা আছে, সি অ্যাঙ্গেলের সমান কোণ ডিতে অঙ্কন করলাম, তাই তো। তাহলে অ্যাঙ্গেল সি এর সমান কোণ অ্যাঙ্গেল ডি তে করলাম। এবার যেহেতু আমাদের বিসি আর অর্ধেক বিডি, আর কিছু করার দরকার নেই। এবার কি করব, ডি থেকে লম্বা করে টানলাম, ডি থেকে টানলাম, ই বিন্দু পেলাম, এবার কি করব, বিডির মাপ নিয়ে ই থেকে কাট করলাম। তাহলে এবার কি করব, বিডির মাপটা নিয়ে ই থেকে বসিয়ে কাট করব। তাহলে কি পেলাম, এফ বিন্দু পেলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মেন জিনিস। তার মানে আমাদের এখানে ছবিটা আঁকার পর লিখে দিতে হবে, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিডিইএফ অঙ্কন করলাম, বিডিইএফ অঙ্কন করলাম। চলে যাচ্ছি আজকের লাস্ট অঙ্ক 7এরটা।
শুরু করছি দেখ 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কের ক্ষেত্রে দেখ ঠিক আগেরটার মতোই কিন্তু হবে সমদ্বিবাহু ত্রিভুজ, বাট এখানে কিন্তু বলে দিয়েছে সমান বাহুগুলো বলে দিয়েছে, যেমন তাদের অন্তর্ভুক্ত কোণটা বলে দিয়েছে। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল দেখ, আমাকে করতে গেলে প্রথমত বাহুর মাপগুলোকে আগে নিয়ে নিতে হবে। 8 সেন্টিমিটার বাহুর মাপ বলে দিয়েছে, তাই জন্য 8 সেন্টিমিটার বাহুর মাপটাকে আগে নিয়ে নেব। তাই জন্য আমি এখানে দেখ বড় করে একটা বাহু নিলাম, সেটা হচ্ছে 8 সেন্টিমিটারের মাপটা কেটে নেব। তাহলে প্রথমে হচ্ছে 8 সেন্টিমিটার বাহুর মাপটাকে কেটে নেব। তাহলে দেখ 8 সেন্টিমিটারের বাহুর মাপটা আমরা এখানে কেটে নিলাম। আর একটু বড় করে একটু গ্যাপ দিয়ে রেখে দিলাম, কারণ যেহেতু এই দুটো বাহুর মাঝখানের কোণটা হচ্ছে 30 ডিগ্রি হবে, তাই জন্য দেখ আমরা এখানে কি করব, এখানে হচ্ছে বাহুটাকে অ্যাঙ্গেল করে নেব। ঠিক আছে, যেহেতু কত ডিগ্রি বলে দিয়েছে দেখ, অন্তর্ভুক্ত কোণটা 30 ডিগ্রি, তাই জন্য আমরা দেখ এখানে কি করলাম, প্রথমে 60 ডিগ্রি করলাম। 60 ডিগ্রিকে অর্ধেক করে দেবো, অর্থাৎ এইটাকে অর্ধেক করে দিলাম, তার মানে হয়ে গেল কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি, তাহলে এই ওপরের বাহুটা না নিলেও তোদের এখন চলে যাবে। তো আগে 30 ডিগ্রিটা করে নিলাম, 30 ডিগ্রিটা করে নেওয়ার পর আমরা এটাকে বাড়িয়ে দিলাম। এবার আমরা কি করব, 8 সেন্টিমিটারের বাহুটা আর একবার নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার 8 সেন্টিমিটারের বাহুর মাপটাকে আবার নিয়ে নেব। এখান থেকে বসিয়ে এখান থেকে নিয়ে নিলাম, এই দুটো বাহুকে আমরা যোগ করে দেব। তার মানে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা আমার অঙ্কন হয়ে গেল। এবার কি করতে বলেছে, এবার দেখ আয়তক্ষেত্র অঙ্কন। তার মানে দেখ আমরা সেম টু সেম প্রসেসেই করব, যে এবিসি মাপটা নিয়ে নিলাম। এবার আমাদের কাজটা হচ্ছে কি, বিসির মাপটা নিয়ে এ থেকে কাটবো, অর্থাৎ দেখ বিসির মাপটা নিয়ে আমরা এ থেকে কাটবো। আর একটা হচ্ছে কি, এসির মাপ নিয়ে বি থেকে কাটবো, এসির মাপ নিয়ে বি থেকে কাটবো। তার মানে আমার দেখ সমান্তরাল সরলরেখাটা অঙ্কন হয়ে গেল, অর্থাৎ এখান থেকে এটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কি কাজ হচ্ছে, বিসিটাকে অর্ধেক করে দেবো। তাই জন্য দেখ অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা ওপর নিচে কাটাকুটি করে দেবো, অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা ওপর নিচে কাটাকুটি করে দিলাম। ঠিক আছে, তাহলে এই বাহুর মাপটাকে যোগ করে দেবো। তার মানে দেখ এই বিন্দুটা পেয়ে গেলাম, বিন্দুটার নাম হচ্ছে কি ডি। তাহলে বিসির মাঝখানে আমরা কি পেয়ে গেলাম, ডি। তাহলে এবার কি করব, বিডির মাপটাকে নিয়ে নেব। বিডির মাপটাকে নিলাম, নেওয়ার পর আমরা এই ওপরের এই বিন্দুটাতে বসিয়ে এখানে কাট করে দেব। তার মানে এখানে কি করব, বিডি এটার নাম দিয়ে দিলাম ই, এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ। ঠিক আছে, তার মানে বিডি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ। তার মানে তাহলে কি প্রসেস করলাম এখানে সেটা লিখে দিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে কি করলাম, ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। এটা অঙ্কন করার পর 2 নম্বর পিকচারে আমরা কি করলাম, সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তার জন্য কি করলাম, বিসির মাপ নিয়ে এ থেকে, এসির মাপ নিয়ে বি থেকে আঁকলাম। 3 নম্বরে আমরা কি করব, বিসি এর সমদ্বিখণ্ডক করব। বিসি এর সমদ্বিখণ্ডক করলাম। এবার তারপর কি করব, তাহলে ডি বিন্দু পেলাম, তাহলে লিখে দিলাম হচ্ছে ডি বিন্দু পেলাম। এবং ডি বিন্দুটা পেয়ে যাওয়ার পর তাহলে ডিই অলরেডি আমরা টেনে নিয়েছি লম্বা করে। তাহলে আমরা এখানে কি করব, 4 নম্বরে হচ্ছে বিডির মাপ নিয়ে ই থেকে কাট করব, এফ পাবো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আঁকার জিনিসটা। তো এবার শুধুমাত্র এখানে নামটা লিখে দিতে হবে, যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিন্তু টোটাল 7টা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে চ্যাপ্টার 7-এর অঙ্কগুলো কিন্তু করানো হয়ে গেল।